আজ রান্নার দায়িত্ব আমার, কারণ মা দিদি দাভাই শনি মন্দিরে পুজো দিতে যাবে। তাই কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে 1 কাপ লাল চাটা খেয়ে নিয়ে এবার রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আজকে যেহেতু শনিবার, তাই কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। মা কিন্তু রান্নার সবকিছু গোছগাছ করে রেখেছে, আমি খালি রান্না করব। যেমন কচুটা সেদ্ধ করে রেখেছে, আমি উনুনে আগুনটা ধরিয়ে নিয়ে উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচুটা দিয়ে কচুর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে কচুটা ভেজে নেওয়ার পর বাটির মধ্যে তুলে নিলাম। আমার কচুটা ভাজা হলে এবার আমি সয়াবিনটা রান্না করব। সয়াবিনটা হলুদ লবণ তেল দিয়ে ভেজে নেওয়ার পর সেদ্ধ করা আলু সয়াবিনটা মশলাটার মধ্যে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলে গরম মশলা দিয়ে তরকারিটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। আমার রান্না করা হলে তারপর আমি স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। মা দিদি দাভাই মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে এলো। বাড়িতে এসে বাটির মধ্যে সিন্নি প্রসাদ মুড়ি দিয়ে খেতে দিল বাড়ির সবাইকে। প্রসাদটা খেলাম, প্রসাদটা খেয়ে নিয়ে দুপুরবেলা বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসে। থালার মধ্যে ভাত বেড়ে ভাতের মধ্যে সয়াবিনের তরকারি কচু শাক ভাজা দিল। আমি প্রথমে কচু শাক ভাজাটা দিয়ে ভাতটা মেখে খেয়ে নেওয়ার পর সয়াবিনের তরকারিটা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম। আর সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু অনেকটা ঝাল হয়েছে। মা আবার ঢেঁকি শাক ভাজা করলো, গরম গরম ঢেঁকি শাক ভাজাটা দিয়ে ভাতটা মেখে খেলাম। ঢেঁকি শাক ভাজাটা দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু ভালোই লাগছিল।